10 বছরের মা মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করল, আচ্ছা দাদু, বলতে পারো আমার দাম কত? দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরো ছেলেটির হাতে দিয়ে বলল, এটা বিক্রির উদ্দেশ্য করে 10 জন লোকের কাছে যাইবে এবং এটার দাম জিজ্ঞাসা করবে, কিন্তু মনে রেখো ভুলেও এটা বিক্রি করবে না। যথারীতি ছেলেটা দাদুর দেয়া জিনিসটি নিয়ে প্রথমে একজন লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইল। লেবু বিক্রেতা বলল, এটার দাম 4টে লেবু। আমি তোমাকে 4টে লেবু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার আলু বিক্রেতার কাছে গেল। আলু বিক্রেতা বলল, আমি তোমাকে 5 কেজি আলু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি এবার চালের দোকানদারের কাছে গেল। সে বলল, আমি তোমাকে 1 বস্তা চাল দিয়ে এটা কিনতে পারি। এবার সে একটা স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার বলল, আমি তোমাকে 20,000 টাকা দিয়ে এটা কিনতে পারি। এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হিরে ব্যবসায়ীর কাছে গেল। হিরে ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো করে দেখে বলল, শোনো বাবা, আমি জীবনভর ব্যবসা করে যা উপার্জন করেছি, এমনকি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিসটি কেনার সক্ষমতা আমার নেই। আমি এর প্রকৃত মূল্য দিয়ে এটা নিতে পারবো না, কারণ এটা নেওয়ার মতো টাকা আমার এখনও হয়নি। তার চেয়ে বরং তুমি এটা নিয়ে আন্তর্জাতিক কোনো দামি ব্যবসায়ীর কাছে যাও। ছেলেটি অবাক হয়ে জিনিসটি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল, দাদু, লেবু ব্যবসায়ী 4টে লেবু, আর আলুর ব্যবসায়ী 5 কেজি আলু, চালের ব্যবসায়ী 1 কেজি বস্তা চাল, স্বর্ণকার 20,000 টাকা দিয়ে এটা নিতে চেয়েছে, কিন্তু প্রকৃত এই জিনিসটি যিনি চেনেন তার কাছে তো এটা কেনার টাকা নেই। দাদু বলল, তোমার মূল্যটাও ঠিক তেমনি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যার যার রুচি আর সামর্থ্য অনুযায়ী দামি মানুষ তোমাকে দামি মূল্য দেবে, আর ক্ষুদ্র মানসিকতার মানুষেরা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে।